আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইরকম ফটো এডিট করতে পারেন আপনার মোবাইল ফোনে। একদমই সহজে আপনি এইরকম ফটো এডিট করতে পারবেন। তো আপনি যদি এইরকম ফটো এডিট করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। এরকম ফটো এডিট করার জন্য আপনাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে। এক নম্বরে হচ্ছে এই দুটি ব্যাকগ্রাউন্ড, এবং দুই নম্বরে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট, এবং তিন নম্বরে হচ্ছে পিকসার্ট অ্যাপ্লিকেশন। তো চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে। তো এখানে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে আপনি এখানে লিখবেন পিক্সআর্ট, PICSART, পিক্সআর্ট লিখে আপনি সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখুন প্রথমেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে নিচে প্লাসের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে প্লাসের উপরে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি এই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিতে যদি কোনো অ্যাড আসে অ্যাডটিকে ক্রস করে দিবেন। তো দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি একটু নিচে একটু ডান দিকে চলে যান। একটু ডান দিকে চলে আসলে দেখুন একটি অপশন পাবেন অ্যাড ফটো। তো এখানে অ্যাড ফটোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনার ওই ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটিকে এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর আপনি আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটিকে একটু ক্রপ করে নেবেন। তো ক্রপ করার জন্য এই যে এই পাশে ক্রপের উপরে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে একটু ক্রপ করে নেবেন। দেখুন এখান থেকে ক্রপ করে নেবেন। নেওয়ার পর এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দুই আঙ্গুল দিয়ে এরকমভাবে এখানে জুম করে নেবেন। জুম করার পর এই স্ক্রিনশটের উপরে ডান পাশে দেখুন একটি আইকন রয়েছে, এটির দ্বারা আপনি এটিকে রোটেট করাতে পারবেন। তো যাই হোক, আপনি এইরকমভাবে দেখুন রোটেট করিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি ভালো মতো পজিশন করিয়ে নেবেন, এবং জুম আউট জুম ইন যাই করা প্রয়োজন আপনি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এই যে নিচে থেকে ধরে বড় করে নেবেন। এখান থেকে বড় করে নিয়ে ঠিকমতো পজিশনে বসিয়ে দিবেন। পজিশনে বসিয়ে দেওয়ার পর এখানে ডান পাশে চলে আসবেন। এখানে ডান পাশে এসে দেখুন একটি অপশন পেয়ে যাবেন ব্লেন্ড। তো এখান থেকে আপনি ব্লেন্ডের উপরে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে 3 নম্বরে যে অপশনটি রয়েছে মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। মাল্টিপ্লাইয়ের উপরে ক্লিক করে দিলে দেখুন এইরকম হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মেইন কাজটি, এবং এখনও যদি ভালোভাবে না হয় আপনি আর একটু পজিশন করে নিতে পারেন। এরপর উপর থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর দেখুন এই হচ্ছে আমাদের ছবিটি মোটামুটি এরকম হয়ে গিয়েছে। এখন আপনি একটু বাম দিকে চলে আসুন। আসার পর এখানে টুলসের উপরে ক্লিক করুন, এবং এখান থেকে অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিন। তো দেওয়ার পর এখান থেকে কন্ট্রাস্টের উপরে ক্লিক করুন, এবং এখান থেকে আপনি কন্ট্রাস্টটিকে +10-এর দিকে নিয়ে রাখুন। তো এখানে +10-এর মতো করে দিবেন, এবং এই পাশে চলে আসুন। আসার পর এটিকে আপনারা 15 to 20-র মধ্যে রেখে দিবেন। তো রাখার পর এখানে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিন। তো এখন কিন্তু আমাদের এই ফটোটি এডিট করা শেষ। তো এরপর আপনি উপর থেকে এখানে ক্লিক করে আপনার ফটোটি এখানে সেভ করে নেবেন আপনার মোবাইল ফোনে। এরপর আমরা যদি আরেকটি ফটো এডিট করিয়ে দেখাই তাহলে একইভাবে আপনারা করতে পারবেন। তো এর জন্য আমরা আবারও নতুন করে পিকসার্ট অ্যাপটি খুলে নিব। এখন ঠিক আবারও আগের মতোই আমরা এই পিকটিকে এখানে সিলেক্ট করে নেব। তো এখানে সিলেক্ট করার পর আবারও এখান থেকে অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে গিয়ে আপনার সেই ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটিকে এখান থেকে অ্যাড করে নেবেন। এখান থেকে অ্যাড করে নেওয়ার পর এটিকে আপনি বড় করে দেবেন। দেখুন বড় করে দিয়ে এই পাশে নিয়ে আসবেন। এখানে আপনি ঠিক পজিশন মতো বসিয়ে নেবেন। এখান থেকে আর একটু বড় করে নিয়ে দেখুন এখান থেকে একটু বড় করে নিয়ে আপনি পজিশন মতো এখানে বসিয়ে দিবেন। তো দেখুন এখানে আমাদের বাম পাশে আর একটু জায়গা থেকে যায়। তো এর জন্য আমরা এটিকে আরও একটু বড় করে নেব। তো আর একটু বড় করে নিয়ে দেখুন এখানে আমরা যদি বসিয়ে দেই, তো বসিয়ে দেওয়ার পর একইভাবে আমরা চলে যাব ডান পাশে। ডান পাশে গিয়ে এখানে ব্লেন্ডের গিয়ে এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দিব। মাল্টিপ্লাই সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এই হচ্ছে আমাদের ফটোটি। তো এখানে দেখুন এই একটু কিন্তু এখানে বাড়তি রয়ে গেছে, এবং নিচেও একটু বাড়তি রয়ে গেছে। তো এর জন্য আপনারা আবারও এই স্ক্রিনশটের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন উপরে একটি অপশন চলে আসবে ইরেজের। তো এখানে ইরেজের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই ইরেজে চলে আসবেন। আসার পর হার্ডনেস করে দিবেন এখানে 100, এবং আপনার সাইজ আপনার ইচ্ছে মতো করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি এটিকে ইরেজ করে দিবেন। তো এখানে আমরা একটু জুম করে নিই। নেওয়ার পর এখান থেকে আমরা এটিকে ইরেজ করে দিব। এখান থেকে একটু সময় নিয়ে আপনি এটিকে ইরেজ করে দিবেন। তো আমি এখানে একটু সময় নিয়ে করে দিচ্ছি।
তো আপনাদের ইরেজ করা হয়ে গেলে এখান থেকে আপনারা টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন এবং আবারও এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন এবং বাম পাশে চলে আসবেন। আসার পর আবারও চলে যাবেন টুলসে এবং এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। এখান থেকে কন্ট্রাস্ট, তো এখানে আপনারা কন্ট্রাস্টে এসে এটিকে আপনার +15 to 20 মধ্যে রেখে দিবেন। তো রাখার পর এটি আপনাদের কাজ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তো এরপর আবারও আগের মতোই এটিকে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি করে নেবেন। সো ফ্রেন্ডস, এতটুকু ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আশা করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ।